আগুনের কুণ্ড তৈরি করলো, বিরাট আগুনের কুণ্ড তৈরি করলো, তাতে ফেললো। কিন্তু সেই আগুনের কুণ্ডে মনে ফেললো, আল্লাহর মসজিদে সেই আগুনের কুণ্ড ফুলের বাগান হয়ে গেল। সেখানে বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, বসে আছে সেখানে। আগুনকে আল্লাহ হুকুম করে, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তি দাও। এই ঘটনাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। এটা ইসমাইল আলাইহিস সালাম যখন শিশু, সেই সময় আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছিল, ইব্রাহিম তোমার স্ত্রী এবং তোমার যে পুত্র যেটা হয়েছে, ছেলে তো হয়নি, 80 বছর বয়সে সবে পুত্র সন্তান হয়েছে। সেই সময় আল্লাহর হুকুম হলো যে ওই সন্তানকে তুমি নির্জন জায়গায় রেখে আসবে, যেখানে জনমানবশূন্য জায়গা, জঙ্গল, লোকজনের সমাবেশ নেই, সেই জায়গায় তুমি রেখে আসবে। সেই জায়গাটা নির্দিষ্ট করে দিয়েছে। সেখানে এখন যেরকম সাফা মারোয়া, আর যেখানে ওই আবু জামজাম যে ওই এলাকাটা, তখন ওখানে মানুষের বাস ছিল না, জঙ্গল ছিল, কোনো লোক বাস করতো না। এই নির্জন স্থানে রেখে এসো। আল্লাহ নবীদের পরীক্ষা করেন, সাধারণ মানুষদেরও পরীক্ষা করেন। যে আল্লাহকে যত ভালোবাসবে আল্লাহ তাকে একটু পরীক্ষা করেন। আমাদের ছেলেরা ক্লাসে পড়ে, স্কুলে পড়ে না, এই ছেলেদের মধ্যে কে কত ভালো, কে কীরকম ছেলে, তার জন্য একটা পরীক্ষা হয়। জাহেরিভাবে দুনিয়াভি পরীক্ষা একটা হয় না, এই পরীক্ষা করলে বোঝা যাবে যে কোন ছেলেটা কত ভালো। পরীক্ষা নিতে হবে তো। সেই রকম বান্দাদের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর অনুভক্ত, তারা কে কতটা ভক্ত, কে কতটা ভালো, তার জন্য আল্লাহ পরীক্ষা করে। যে যেমন লোক তার পরীক্ষাটা ঠিক সেই রকমই হবে। নবীদের পরীক্ষাটা উচ্চ পর্যায়ের পরীক্ষা, আর সাধারণ মানুষের পরীক্ষাটা তাদের চেয়ে কম, কারণ আমরা পারবো না ওই রকম নবীদের মতো, মানে সবর ধৈর্য একই আমাদের মধ্যে অত নেই। সেই জন্যে যে যেমন মানুষ তার পরীক্ষা সেই রকম হবে। আমার ইব্রাহিম আলাইহিস সালামকে এর আগে পরীক্ষা করেছে যে নমরুদের আগুনে ফেলে দেয়া। নমরুদের কাছে ইসলাম প্রচার করেছিল, প্রচার করলেই মানেনি, উল্টে বলেছে যে তুমি এই অন্যায় কথা বলছো, তোমার শাস্তি হবে। তাতে কি হলো, আগুনে ফেলে, আগুন ঠান্ডা একটা আছে না, কষ্ট হয়, বরফ আমরা হাতে রাখতে পারি, তা ঠান্ডা হওয়াটাতে আল্লাহ বলেননি। আমার আল্লাহ পাক কত জ্ঞানী, আল্লাহ পাক কত জ্ঞানী, আল্লাহর জ্ঞানের মতো জ্ঞান কারো আছে? সারা পৃথিবীতে যে জ্ঞানটা দিয়েছে আল্লাহ 1 ভাগ জ্ঞান দিয়ে, আর 100 ভাগ জ্ঞান আমার আল্লাহর কাছে আছে। তাই আমার আল্লাহ জ্ঞান যে কত আমরা চিন্তা করতে পারবো না, বোঝানো যাবে না। আমার আল্লাহ পাক জানতেন সব কিছু। তাই তিনি বলেন, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তবে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেন আমার ইব্রাহিমের কোনো কষ্ট হয় না। তাই সেই আগুনে ফেলেছে ফুলের বাগানের মধ্যে। আর ইব্রাহিমের নিয়তটা অটল ছিল যে আল্লাহ যদি আমাকে পোড়ায় তো আমি পুড়ে যাব। আগুনে ফেলার আগে জিবরাইল এসে বলছে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি বলুন, আপনি যদি আমাকে বলেন আমি এক ঝাপটা দিয়ে নমরুদের আগুন নিভিয়ে দেবো। বলে, তোমাকে কে হুকুম করেছে এখানে আসতে? আল্লাহ বলেছে কি? আমার আল্লাহ বলেছে তোমাকে আসতে? বলে, না। তবে তুমি এসেছো কারো, আমি কারো সাহায্য চাই না। আমার আল্লাহ যদি আমাকে রক্ষা করে তবে আমি বাঁচবো, নচেত আমি এই আগুনে আমি শহীদ হব। আল্লাহ যদি আমাকে মারে, কারো সাহায্য আমি চাই না। তখন আল্লাহ বললো, হে আগুনকে হুকুম করলো যে তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তা আগুন ঠান্ডা হয়ে, আগুনের ক্ষমতা নেই। তাই কুল মখলুক আল্লাহর কথা শোনে, আগুন, পানি, গাছপালা, মাটি, পাহাড়, পর্বত, নদী, নালা, সব আল্লাহর কথা শোনে। আল্লাহ যা বলে তারা তাই করে। কিন্তু আমরা মানুষ, যাকে আল্লাহ এই মখলুকের শ্রেষ্ঠ মখলুক করে সৃষ্টি করে, সেই মানুষ আল্লাহর কথা মানে না, অমান্য করি আমরা। আল্লাহর একটা আগুনকে ঠান্ডা হয়ে যেতে সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে যায়। আর আমাদের বলছে যে বাবা তোমরা নামাজ পড়ো, হালাল খাও, সুদ খেও না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সেবা করো, কত কথা আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যা, সমস্ত সমস্যা আছে, এই কালাম পাকে তার সমাধান আছে। আমাদের পাঠিয়েছেন আল্লাহ দুনিয়ায় বড় ভালোবেসে,
আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে বেহেশতে রেখেছিলেন। আজকে যদি ওই বেহেশত থেকে না বের হতেন তাহলে আমাদের তার দুনিয়াতে থাকতে হতো না, হয়তো আল্লাহ বেহেশত জানেন। তাহলে বেহেশত ছিলেন, সেখান থেকে শয়তান প্রলোভন দিয়ে ওনাকে, শয়তান ওরা কুমন্ত্র দিয়ে ওখান থেকে বের করেছে, বেহেশত থেকে বের করেছে। আল্লাহ বলেছিল যে হে আদম হাওয়া, তোমরা এখানে থাকো আর যা খুশি খাও, কিন্তু ওই গাছটার ধারে যাবে না। যেমন আমাদের বলছে তোমরা সুদ খাবে না, তোমরা চুরি করবে না, তোমরা ব্যভিচার করবে না, হ্যাঁ, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বাপ মার সেবা যত্ন করবে, হ্যাঁ, ভাইয়ের সঙ্গে ঝগড়া বিবাদ করবে না, পাড়াপড়শির সঙ্গে ঝগড়া বিবাদ করবে, এই সব বলছে তো, কালাম পাকে আল্লাহ বলে দিয়ে সব বলছে তো। সেই রকম আদম আলাইহিস বলেছিল প্রথমে, হে আদম তুমি তোমার স্ত্রী এখানে থাকো, কিন্তু ওই গাছের ধারে যাবে না। তো শয়তান তো শত্রু, এর আগে শয়তানের সঙ্গে হয়ে গেছে, বের করে দিয়েছে, শয়তানকে বের করে দিয়েছে দাবার থেকে। তাই প্রতিজ্ঞা করেছে আল্লাহ আমি তোমার সমস্ত বান্দাকে কুপর্যাপ্ত করে দেবো। আল্লাহ বলেছে শয়তান আমার ইজ্জতের কসম, আমার বান্দা পাহাড় সমান গুনাহ করবে, করার পরে যদি একবার অনুতপ্ত হয়ে আমার কাছে বলে আল্লাহ আমি গুনাহ করেছি আমার মাফ করে দাও, আমি আল্লাহ তাদের পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। কিন্তু শয়তান আর মাফ চাইল না, সে সবচেয়ে শিক্ষিত বেশি, বড় শিক্ষিত, লেখাপড়া বেশি জানে, সে ফেরেশতাদের সর্দার, কিন্তু তার মধ্যে অহংকার আছে, একটু অহংকার। তাই আল্লাহ বলছে যে যার কণা পরিমাণ অহংকার যার দিলে থাকবে, সুচাদ্র পরিমাণ অহংকার যার দিলে থাকবে, সে জান্নাতে ঘ্রাণ তো দূরের কথা, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। জান্নাতের গন্ধ 500 মাইল দূর থেকে মানুষ শুনতে পাবে। যেমন একটা মাছ ভাজা হলে এখানে আমরা সেন্ট পাই, জান্নাতে এরকম গন্ধ 500 বছরের রাস্তা থেকে আগে থেকে জান্নাতে ঘ্রাণটা মানুষ পাবে। কিন্তু যে ওই অহংকারী যে, সে জান্নাতে ঘ্রাণ পাবে না, জান্নাত তো পাবে না, তার ঘ্রাণও পাবে না। তা এইবার তাহলে পরীক্ষা হবে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে পরীক্ষায়। এইবার আল্লাহ আর একটা পরীক্ষা করে, যে ছেলেকে যে স্ত্রীকে নির্বাসন দিয়ে এসেছিল সেই ইসমাইল আলাইহিস সালাম এখন বড় হয়েছে, 12 বছর, কেউ বলছে 14 বছর, মতভেদ আছে। যাই হোক বড় হয়েছে, চলাফেরা করতে শিখেছে, ভালো জ্ঞান হয়েছে। এইবার আল্লাহ হুকুম করলো, রাতে স্বপ্নে দেখাচ্ছে ইসমাইল ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন, নবীদের স্বপ্ন ভুল হয় না, নবী ওলিদের স্বপ্ন ঠিক হয়। ইব্রাহিম মনে করেন তাহলে আমার আল্লাহ কোরবানি করতে বলেছে, সকালে উঠি 100 উট কোরবানি করে দিয়েছে। আবার রাত্রে শুয়েছে, আবার স্বপ্নে ইব্রাহিম কোরবানি করো, আবার পরের দিন উঠে 100 উট কোরবানি করেছে। আবার পরের রাত্রে বলছে ইব্রাহিম তোমার সবচেয়ে ভালোবাসার জিনিস যা সেইটা কোরবানি করো। ইব্রাহিম চিন্তায় পড়ে গেছে, আমার ভালোবাসার জিনিস সবচেয়ে কি? চিন্তা করতে গেলে মনে করলেন যে আমার সবচেয়ে ভালোবাসার জিনিস আমার সন্তান ইসমাইল, একটাই মাত্র সন্তান, ইসাক ছিল একটা। ইব্রাহিম আমার সন্তান, যে সন্তানকে বনবাসে দিয়ে এসেছিল বড় হয়েছে, যে স্ত্রীকে বনবাসে দিয়েছিল, আমাদের স্ত্রীরা হলে কি করতো, তুমি এই ছেলেকে নিতে এসছো এখানে, যাও বেরো, তোমার দরকার নেই। অভাবের সময় আমরা না খেয়ে কত কষ্ট করে এখানে আমরা, তুমি এখন এসেছো নিতে, ছেলে বড় হয়েছে এখন নিতে এসেছো, ছেলে খোঁজ নিতে এসেছো। যাই হোক তারা আল্লাহওয়ালা ছিল, তারা আল্লাহর উপরে বিশ্বাস করে ভরসা করেছিল আল্লাহর উপরে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখে চলে আসছে, কিছু বলে আসে না, তখন মা হাজেরা আলাইহিস সালাম তখন এসে বলছে তুমি চলে যাচ্ছ, এখানে গিয়ে আল্লাহ আমাদের হুকুম দিয়েছে থাকার জন্যে? বলে হ্যাঁ আল্লাহর হুকুমে তোমাদের ডেকে দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ, আমাদের আর কিছু দরকার নেই, আল্লাহ যখন আমাদের থাকতে বলে সেখানে আমরাই থাকবো। এখানে জনহীন প্রান্তরে উনি দোয়া করে এসেছেন, আল্লাহ এই জায়গাটা জনবহুল করে দাও, এখানে ফলের গাছ করে দাও, ফল বিভিন্ন রকমের গাছপালা এখানে জমে দাও, আর মানুষের ভালোবাসার যেন এদের উপরেও আসে, এটা এখানে আছে, এদের যেন মানুষ ভালোবাসে, একবার দোয়া করে এসছে।
এখন কি হয় সেখানে, এখন হজে যারা গিয়েছেন দেখেছেন তো কিরকম হয়েছে। সাফা মারায় আমরা দৌড়ি কেন? ওই মা হাওয়া আলাইহিস সালাম দৌড়ি ছিলেন সাফা মারায়। ইসমাইল আলাইহিস সালাম যখন ওই পানির জন্যে বাচ্চা তো বলতে পারে না, পাঁচটা চিঠি এরকম চিৎকার করে করছে, তখন মা হাওয়া বুঝলো যে পানি খাবে, পানির জন্য তখন ছুটে গিয়েছে সাফা পাহাড়ে, গিয়ে দেখছে মারোয়া পাহাড়ে পানি যেন দেখা যাচ্ছে। মরুভূমি জায়গা তো, মরুভূমির মধ্যে একটা মরিচিকা বলে একটা জিনিস আছে। আমি এখান থেকে মরিচিকা ওই দূর মসজিদের কাছে দেখতে পাওয়া যেন পানি ছলছল 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 করছে, সূর্যের কিরণ পড়ে বালির সঙ্গে এমন একটা হয় যেন পানি ওখানে। এই ছুটে ওখান থেকে সাফা থেকে মারোয়ায় গিয়েছে, মারোয়ায় গিয়ে দেখে সাফাইতে আবার ওই রকম পানি, আবার ছুটে সাফায় চলে এসেছে। এইভাবে 7 বার দৌড়েছিলেন। 7 বার দৌড়ার পানি না পেয়ে তখন গিয়ে ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়েছে। যখন গিয়েছে দেখে ইসমাইল আলাইহিস সালামের পায়ের টুকছিল, পায়ের গোড়ায় লেগে আল্লাহ পাকের ইচ্ছা, সব ও বাচ্চার গোড়ায় লিখে আল্লাহ পাকের ইচ্ছা সেখান থেকে ওই জমজমের পানি বেরোচ্ছে। সেই জমজম আজও চলছে। হ্যাঁ, কতটুকু একটা সারা বিশ্বের লোক পানি খাচ্ছে, কমে না, 1 ইঞ্চি কমাতে পারে না। আল্লাহর সম্পদ তো একটা বড়, দুনিয়াতেই সম্পদ, আল্লাহর সম্পদ তো আছে, আল্লাহর সম্পদ ভান্ডার আছে। তাতে বলছে যে সারা পৃথিবীর লোক যদি একসঙ্গে কেউ কিছু চায় আল্লাহর কাছে, যে আল্লাহ আমার এইটা দাও ওইটা দাও, সারা পৃথিবীর লোক, তাই আল্লাহর সম্পদের কতটা খরচ হবে? এই সমুদ্রে একটা সুচ ডুবিয়ে তুলে নিয়ে যতটা পানি ওঠে সুচে, আল্লাহর মালখানার অতটা মাল খরচ হবে। তাহলে কি কত বড় সম্পদের মালিক আমার আল্লাহ। হ্যাঁ, সেই রকম সেই দেখুন দুনিয়াতে যে সম্পদটা আমরা দেখতে পাচ্ছি, এই সম্পদটা সেই শুরু থেকে এতটুকু একটা জমজম কুয়া, এতটুকু, সেই জমজমের পানি সারা বিশ্বের লোক খাচ্ছে, শেষ করতে পারে না। আল্লাহর মাল শেষ করতে পারবে কেউ? পারবে? এরা তো জাহিদি ভাবে দেখে নাও না, এখানে আমাদের দেখাবার জন্য এটা তো। আল্লাহর মাল যেখানে আছে, কত মাল আছে, সেই মাল কেউ শেষ করতে পারবে? আল্লাহর মাল খেয়ে শেষ করতে পারবে নাকি? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললো, ছেলেকে বললো না, কিছু বললো না, বলে এখন বললে হয়তো বিগড়ে যাবে, ঠিক সময়ে বলবো। স্ত্রীকেও কিছু বললো না, বলে একটাই ছেলে, আমার স্ত্রী, যদি বলি এখনই হয়তো আচার পাচার খেয়ে মাথার চুল ছেড়ে মাথা খারাপ হয়ে যাবে, কিছু বলবো না, পরে বুঝিয়ে বলবো ঠিক করে। যাচ্ছে রাস্তায় শয়তান দাঁড়িয়েছে, বলছি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত প্রিয় হয়েছে, আগুনে ফেলেছে, সেখান থেকে আল্লাহ ওই খলিলুল্লাহ হয়েছে নাম, ওনার ডিগ্রি বেড়ে গেছে অনেক। আর এবারে এই পরীক্ষায় যদি পাস করে যায় আরও ডিগ্রি বেড়ে যাবে, কাজে ও ডিগ্রি বাড়তে দেবো না, যাতে এটা বন্ধ করে দেওয়া যায়, সেই জন্যে উঠে পড়ে লেগেছে শয়তান। প্রথমে গেল মা হাজেরা বিবির কাছে, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলছে, তোমার ছেলেকে কোথায় পাঠিয়েছো? তাহলে ওর আবার নিয়ে গেছে কোনো এক জায়গায়, জানো না কি জন্য নিয়ে গেছে? ওকে জবাই করবে, নিয়ে গেছে। তুই কে? তোর বাপ কখন ছেলেকে জবাই করতে পারে? এরকম কথাবার্তা বলতে বলতে তোমার, হ্যাঁ পারে, আল্লাহ বলেছে যে তোমার ছেলেকে কোরবানি করো, সেই জন্য নিয়ে গেছে। তো মা হাজেরা আরেক জায়গায় বলছে, আলহামদুলিল্লাহ, পৃথিবীর এত ছেলে থাকতে আমার ছেলেকে আল্লাহ চেয়েছে, আমার মতো নসিব কার হবে? এই বলে তুই শয়তান বলি পাথর ছুঁড়ে মেরেছে, ভেঙে গেল। বলছে না, এখানে আর কিছু করা গেল না। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তো কিছু বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে আর ছেলে ইসমাইল আলাইহিস সালামের পেছনে পেছনে যাচ্ছে, বলে ইসমাইলকে আগে ধরি, ওকে যদি এর পেছন থেকে যদি ভাগিয়ে দিতে পারি তাহলে কাজটা হবে না। গিয়ে বলছে, ইসমাইল তুমি কোথায় যাচ্ছে জানো? না। বলে আমার আব্বা কোথায় নিয়ে যাচ্ছে? তোমাকে জবাই করে নিয়ে যাচ্ছে। তুই কে? তুই মনে হয় শয়তান, তোর কথা যে বলা হচ্ছে শয়তান। হ্যাঁ, কোনো মা আব্বা কোনো তার ছেলেকে জবাই করতে পারে? বলে হ্যাঁ গো পারে, আল্লাহ হুকুম দিয়েছে জবাই করার জন্যে। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন হুকুম দিয়েছে তখন আমাকে যখন আল্লাহ চেয়েছে, আমার জীবনটা আজকে আমার বললে মরতে হবে, তাহলে মরতে হবে। তা আল্লাহর হুকুমে যদি আমি যাই, সেটি আমার কাছে বড় সবচেয়ে। তুই ভাগ বলে এক মেরেছে, এই 2 বার মারলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম 1 বার মেরেছে, ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার মারলো। এই জন্য যারা যায় হাজিরায় 3 বার পাথর মারে, ওই শয়তানকে 3 বার পাথর মারে।
কোনো বিদ্যে খাটলো না। এইবার নিয়ে গেল ওখানে জবাই করার জন্যে। জবাই করার জন্য সব রেডি। তখন ছেলেকে বললো যে বাবা তোমার ছেলে তো খবর পেয়ে গেছে শয়তান লেখা। তখন বলে আপনি আমাকে ভালো করে দড়িয়ে বাঁধুন, বেঁধে আর আমাকে জবাই করুন। জবাই করার সময় আমার হাত পা ছুড়বো, আপনার গায়ে লাগবে, আমি গুনাহগার হয়ে যাবো। আমাকে ভালো করে বেঁধে আর জবাই করতে গেছে। সে ছুরি আর কাটে না, ছুরি আর কাটে না। ফেরেশতারা বলছে সব কাতার দিয়ে সব দেখছে, সব বলছে আল্লাহ এত বড় পরীক্ষা ইব্রাহিমের দিয়েছেন, আল্লাহ এই ইসমাইলকে বাঁচাতেই হবে। আল্লাহ তোমরা এত এ করছো কেন? ঠিক আছে, ওই ছুরিকে বলে দিয়েছে আর কাটবে না। তখন ফেরেশতারা আশ্বস্ত হয়েছে, ফেরেশতারা সব কান্না কাটি বাজিয়ে দেবে। তখন বলে না আমি ঠিক বলে দিয়েছি ছুরিকে, ছুরি আর কাটবে না, কাটবে না। তখন বলছে আব্বা এক কাজ করো, তুই চোখে কাপড় বাঁধো, আমার মুখের দিকে চেয়ে তুমি কাটতে পারছো না, তোমার মমতা হচ্ছে, তুমি চোখে কাপড় বাঁধো আর আমাকে হুল করে ফেলে আমার পিছন দিক থেকে ছুরি চালাও, তাই কেটে যাবে। না ছুরি কাটে না। যখন ওই চোখ বেঁধে যখন ছুরি চালাতে গেছে তখন দেশ থেকে দুম্বা একটা এসে দুম্বা কোরবানি হয়ে গেল। সেই কোরবানি এইটা হচ্ছে এই আগামী শুক্রবার হবে বোধহয় পয়লা জিলহজ। আগামী শুক্রবার পয়লা জিলহজ। এই জিলহজ মাসে কোরবানি হয়েছিল 10 তারিখে। ওকে নিয়ে গেছিল 10 তারিখ। 10 তারিখ থেকে কোরবানি শুরু। জিলহজ মাসে 10 তারিখ থেকে কোরবানি শুরু। আমরা যারা কোরবানি দেব 9 তারিখে, এই 10 তারিখে ঈদ আল আজহার নামাজ হবে। নামাজ হওয়ার পরে আমরা কোরবানি করব। এই কোরবানি সারা বিশ্বে হচ্ছে, মক্কাতে হবে, সব জায়গায় হবে। হাজি ভাইরা গিয়েছে, তারা কোরবানি করবে। এই 10 তারিখে কোরবানি যখন নিয়ে গেছে, কোরবানি হবে, হলো না, দুম্বা কোরবানি হয়ে গেল। এই সেইখান থেকে কোরবানি আগেও কোরবানি হয়েছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এরা সুন্নত এইটা। এই জন্য আমরা কোরবানি করি, আমাদের সবার করতে হবে। এই কোরবানি করলে কি হবে? হাদিস, এই 10 দিনের রাতের ইবাদত, এই 10 দিন, 1 থেকে 10 দিন, এটা হচ্ছে জিলহজ। জিলহজ মাসের 1 তারিখ, পয়লা তারিখ হবে শুক্রবার। এই 10 দিন, এই 10 দিন ইবাদত, রাতের ইবাদত লাইলাতুল কদরের সমান, কদরের সমান আখ্যা দেওয়া হয়েছে। লাইলাতুল কদরে যে ইবাদত করলে যে সওয়াব হয়, সেই রকম সওয়াব হবে এই 10 দিন রাতে যদি ইবাদত করা যায়। তাহলে সামনে আসছে আমাদের এই 10 তারিখ। 10 থেকে 1 থেকে 10 অনেকে রোজা রাখে, 1 থেকে 10 রোজা রাখে, আবার কেউ দুটো তিনটে রোজা রাখে। আর এই প্রতিদিন 1 থেকে 10 তারিখ পর্যন্ত রাতের ইবাদতগুলো লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের একটা রাত ইবাদত করবে 1000 মাস ইবাদতের সমান সওয়াব পাবে। তাহলে কত বুজুর্গ রাত। আর এই জিলহজের এই 10টা রাত সেটা বুজুর্গ রাত। আর এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে, তারা প্রতিটি রোজার জন্য 1 বছরের রোজার সমান সওয়াব পাবে। তিরমিজি শরীফে হাদিসে এটা আছে, বলেছে যে 1 থেকে 9 তারিখ এই 9 দিন যারা রোজা করবে, তা প্রতিটা রোজার বদলে 1 বছরের রোজার সওয়াব পাবে। কত বড় বুজুর্গ মাস এটা। আমরা ইনশাল্লাহ যে যতটা পারবো এই মাসের রোজা করবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের আমল থেকে উত্তম আমল আর নেই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই 10 দিনের যে আমল, এই আমলের বরাবর আর কিছু নেই। একটা হাদিস হযরত কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাত দিনে অর্থাৎ 9 জিলহজ যে ব্যক্তি রোজা রাখবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী যে আল্লাহ তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। দেখো তাহলে 1 থেকে 9 তারিখে যে একটা রোজা রাখবে, শুধু 9 তারিখে
আরাফাতের দিন অর্থাৎ 9 জিলহজ যে ব্যক্তি রোজা রাখবে, 9 জিলহজ, শুধু 9 জিলহজ যে রোজা রাখবে তার জন্য হবে ওই 1 বছর আগের এবং 1 বছর সামনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তিরমিজি, ইবনে মাজাহ, এই দুটো হাদিস, এই হাদিস দুটোতেই আছে এই কথা। হাতটা জোরে পড়ে যাবে। আল্লাহ কত বড় মহান, কত বড়, আমাদের কত ভালোবাসেন। এক একটা অনুষ্ঠান দিয়ে আমাদের জীবনের গোনা মাফ করিয়ে দিতে যাচ্ছেন আল্লাহ। আমরা যদি না করি তাহলে আমাদের নসিব খুবই খারাপ। কাজী আল্লাহর হুকুম আমাদের মেনে চলার দরকার। যারা কোরবানি দেবে তারা এই 10 দিন অর্থাৎ কোরবানি পর্যন্ত 1 থেকে 10 দিন, 1 তারিখে চাঁদ উঠবে, জিলহজের চাঁদ উঠবে, ওই দিন থেকে 10 তারিখ পর্যন্ত নখ, চুল, দাড়ি, নাভির নিচের চুল কাটা যাবে না। এর আগে কেটে নিতে হবে, চাঁদ ওঠার আগে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন নিতে হবে। চাঁদ উঠে গেলে যারা কোরবানি দেবে তারা এইগুলো নখ, চুল এসব কাটতে পারবে না, কাটা বন্ধ করতে হবে। চন্দ্র উদয় হওয়ার পূর্বে এগুলো কেটে নেওয়া দরকার। জিলহজের চাঁদ উঠবে তো 1 তারিখের আগে উঠে যাবে। 30-এ ওটা কি মাস গেল? অত শাওয়াল, জিলকদ 30-এ জিলকদ, ওই দিনেই সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবে। আর 1 তারিখ থেকে আর নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, নাভির নিচে চুল কাটা যাবে না, কিচ্ছু করা যাবে না যারা কোরবানি দেবে। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফজর নামাজের পরে তাকবীরে তাশরিক বলতে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটা পড়তে হবে 10 তারিখ থেকে, এই 9 তারিখ ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা পড়তে হবে। কোরবানি হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। হ্যাঁ, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জাতির নেতা, ওরা নবীদের নেতা, আর ইনি হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হাদিস, যে ব্যক্তি কোরবানি দেবে, কোরবানি পশুর গায়ে যত লোম তত পরিমাণ সওয়াব পাবে। একটা কোরবানির গরুর গায়ে কত লোম আছে গুনতে পারবে? কত পরিমাণ নেকি পাবে? তাহলে আল্লাহ কত আমাদের সুবিধা করে দিয়েছে। হ্যাঁ, কোরবানির রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই মহান আল্লাহর নিকট কোরবানি কবুল হয়ে যায়। তবে শর্ত হলো এই যে কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এই কথাটা কিন্তু শুধু কোরবানির জন্য না, সব জায়গায় প্রযোজ্য, সব জায়গায়। নামাজ পড়ুন আপনি, সে খালেস আল্লাহর জন্য পড়তে হবে। দান করুন, খালেস আল্লাহর জন্য করতে হবে। যাই কিছু করবেন আপনি, ভালো কাজ আল্লাহর জন্য করতে হবে। সব রেসানি করুন, আল্লাহর জন্য করতে হবে। এমন মোর্শেদ সুফি আজম কাসি রহমতুল্লাহ তিনি বলেছে, বাবা তোমরা এইসব কাজগুলো যা করবে, সব রেসানি করবে, নামাজ পড়বে, যা কিছু করবে সব খালেস আল্লাহর জন্য করবে। তাই এই দরবার থেকে সব রেসানি হবে, হ্যাঁ, সব রেসানি মজলিস হবে, দরবার থেকে ওয়াজিন যাবে, তাদের গাড়ি ভাড়াটা শুধু দিয়ে, তারা ওই সব রেসানি করে কোনো পয়সা নেবে না, খালেস আল্লাহর জন্য কাজ করবে। খালেস আল্লাহর জন্য না করলে সেই কাজটা আল্লাহ গ্রহণ করবে না। এই দরবার থেকে একমাত্র এই কথা বলে দেওয়া হয়। আর অনেক ওয়াজিন ভাইরা আছে যারা পয়সা নেয় না, অনেক
তাদের সামর্থ্য আছে, আল্লাহ তাদের তৌফিক দিয়েছে, তারা যায় পয়সা নেয় না অনেক, যে না আমি নেবো না, আমার আল্লাহ তৌফিক দিয়েছে, আমি খালেস আল্লাহর জন্য সব কাজ করবো, ওই ভাড়া পর্যন্ত নেব না। বরং তাদের সঙ্গে যে যদি 2-10 লোক যায় তাদের পয়সা দিয়ে নিয়ে যাবো। আল্লাহ এইসব আল্লাহর বান্দা আছে, তো এরকম বান্দা আছে, আল্লাহর ভয়ে তারা করে, তারা নেকি কামাবার চেষ্টা করে যে নেকি কিভাবে কামাবো। এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি, এইখান থেকে সব নেকি কামিয়ে নিয়ে আমাদের যেতে হবে। আমার আল্লাহ এমন এমন একটা অনুষ্ঠান, যেমন সবে কদর, সবে বরাত, বিভিন্ন এরকম অনুষ্ঠান যেসব আছে, সেই সব অনুষ্ঠানে এক একটা অনুষ্ঠান যদি আমরা পালন করি, তাতে আমরা নেকির পাহাড় উঠিয়ে নিয়ে যাব। তবে আল্লাহর কথাগুলো শুনতে হবে, আল্লাহ কি বলেছে। অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করলে তা হবে না। নামাজি লোক হওয়া চাই এবং পয়সা হালাল হওয়া চাই। কোরবানি দিতে গেলে নামাজি লোক হওয়া চাই। আল্লাহ তো সবার জিনিস নেবে না, নেবে কি? আল্লাহ বলেছে আমি মোমেনের জান মাল কিনে নিয়েছি সব। অন্য লোকের মাল তো কিনতে পারতো, অনেক বেশি মাল আছে, আল্লাহর মালের কম আছে নাকি? কিন্তু আল্লাহ পছন্দ করে ওই মোমেন। সেই মোমেন যদি গরিব হয়, তাল পাতার কুড়ে থাকে, সে যদি আল্লাহওয়ালা হয়, সেই হচ্ছে মোমেন। তার যা মাল আছে তাই আল্লাহ নেবে। একটা ভিক্ষুককে আমরা একটা পয়সা হাতে দিই, ওই পয়সা ভিক্ষুকের হাতে যাওয়ার আগে আমার আল্লাহর হাতে চলে যায়। আল্লাহ ওই পয়সাটা কি করে তখন? ওইটা তো আল্লাহওয়ালার পয়সা। আল্লাহকে যে ভালোবাসে, সেই ভালোবাসা আল্লাহর বন্ধুর পয়সা আল্লাহ দেয়। আল্লাহ অন্য কারো পয়সা নেবে না। আল্লাহকে যারা ভালোবাসে তাদের পয়সা আল্লাহ নেবে, তাদের কথা আল্লাহ শুনবে। এইবার সেই পয়সাটা সে যদি আল্লাহওয়ালা না হয়, তাহলে আল্লাহ তার পয়সা কোরবানি গ্রহণ করবে না। হ্যাঁ, সেই জন্যে যে কোরবানি দেবে তাকে নামাজি হতে হবে, তাকে আল্লাহওয়ালা হতে হবে, হালাল খেতে হবে, হালাল খানা, আর পয়সাটা হালাল হতে হবে। কোরবানির পয়সা, পাশের বাড়ি কোরবানি দিচ্ছে, পাশের বাড়ি কোরবানি দিচ্ছে, গরু এনেছে, বিরাট গরু, 50,000 টাকা দিয়ে। আর পাশের বাড়ি সে বউ স্বামীকে বলছে, আগো ওই পাশের বাড়ি 50,000 টাকা দিয়ে গরু এনেছে, আমাদের হবে না কোরবানি? তোর টাকা নেই, কোথায় পাবো? বলে আমি এনেছি টাকা, আমি টাকা এনেছি, তুমি কোরবানি দাও। ওই হচ্ছে আরো 5,000 টাকা বেশি যাবে। আমি এখনই যাবো, বন্ধনে থেকে টাকা এনে দেবো, আমি 60,000 টাকা এনে দেবো, তুমি হচ্ছে আরো 5,000 টাকা বেশি দিয়ে গরু কিনে আনো, কোরবানি হবে। আল্লাহ পছন্দ করবে? পছন্দ করবে কি? পছন্দ করবে না। আল্লাহ পছন্দ করে না। আল্লাহর পয়সার অভাব আছে? যদি দেশের বাদশাকেও তো আল্লাহ কেয়ার করে না। আল্লাহ দেখে কাকে আল্লাহ ভালোবাসে। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুম যে মানে, সেই আল্লাহওয়ালা, সেই হচ্ছে মোমেন, ইমানদার বান্দা। আল্লাহ তাকে ভালোবাসে, তারই জিনিস হলে আল্লাহ নেবে। কিন্তু যার পয়সা অঢেল আছে, আল্লাহকে মানে না, সেই পয়সা আল্লাহ গ্রহণ করবে না, আর তার কোরবানি হবে না। কোরবানির গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, তারা যেন ঈদগাহের নিকটে না আসে। আল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ বলছেন এই কথা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন সেটা তো আল্লাহরই কথা বলেন, উনি তো নিজের থেকে কোনো কথা বলেন না, এটা আমার আল্লাহর কথা। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা সামর্থ্য আছে কোরবানি করার, কোরবানি তারা করলো না, তারা যেন ঈদগাহর মাঠে না আসে। অর্থাৎ তাদের যাওয়া না যাওয়া একই কথা। যারা সামর্থ্য আছে, আল্লাহর হুকুম মানলো না, হুকুম অমান্যকারী, তাদের নামাজ তো হবে না, কোরবানিও হবে না। সেজন্য বলছে তারা যেন ঈদগাহর মাঠে না আসে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানি পশু কিয়ামতের দিন কোরবানি দাতার বাহন হবে। কোরবানির গরু কিয়ামতের দিন যে কোরবানি করবে তার বাহন হবে, অর্থাৎ সেই গরুর পিঠে সে চড়বে, চড়ে কোন সিরাত পার হবে, সেই গরু বাহন হবে।
পুলসিরাত পার হয়ে বেহেশতে নিয়ে যাবে। তাহলে কোরবানির গরুটা কত বড় মর্তবাওয়ালা গরু, কত কিভাবে গরুটা কিনতে হবে, হালাল পয়সায় কিনতে হবে, নিজেকে ভালো হতে হবে, হ্যাঁ, আর আল্লাহর হুকুম মতো সব কাজ করতে হবে। কোরবানি যেভাবে আল্লাহ করতে বলেছে সেইভাবে করতে হবে, আর নিজের ইচ্ছা মতো করবো হবে না, ও ভুল হয়ে যাবে, সব কোরবানি পণ্ড হয়ে যাবে। দেখুন নিয়ম কানুন কিছু আছে এখানে বলছে, পুলসিরাত পার হয়ে বেহেশতে নিয়ে যাবে। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি ঈদুল আজহার নামাজের আগে খানা পিনা ও স্ত্রী সহবাস হতে বিরত থাকবে, সে ব্যক্তি যেন 60,000 বৎসর আল্লাহর ইবাদত করলো। দেখুন তাহলে আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দান করেছে, এই শুকরগুজারি করে শেষ করা যাবে? হ্যাঁ, শেষ করা যাবে না। আমরা সামান্য একটু কাজ করব, আল্লাহ একবার বিরাট আমাদের নেকির মধ্যে ঢুকিয়ে নেবে। সামান্য কাজ যেটা সম্ভব আমাদের দ্বারা, তাই মানুষ করে না, আল্লাহ মানে না, আল্লাহ আছে মানে না। বাবা তোমার স্প্রিংটা একটু ঢিলে করে দিলে তুমি আল্লাহ মানবে না? আল্লাহর হাতে সব কিছু আছে, তো একটু ইশারা করলে তো তুমি যাবে। কিন্তু আল্লাহ কে বলছে যে আল্লাহ কারো ধরে না, আর ধরলে ছাড়ে না। আল্লাহ কারো ধরে না সহজে, আর ধরলে ছাড়ে না। আল্লাহ ঢিল দিয়ে রেখে দেখি কত দূর চলে। হ্যাঁ, যদি একবার বান্দা ভুল অনুতপ্ত হয়ে যদি আমার কাছে তওবা করে, এই জন্য ঢিল দিয়ে রেখেছে আল্লাহ। কিন্তু যখন ধরবে আর ছাড়বে না, বলে আল্লাহ ধরে না, আর ধরলেও ছাড়ে না। ছাগল বা বকরি 1 বছর হলে কোরবানি হবে। ছাগল বকরি 1 বছর বয়স হলে তা কোরবানি দেওয়া যাবে। গরু মহিষ 2 বছর বয়স হলে কোরবানি দেওয়া যাবে, 2 বছর। আর দুম্বা ও ভেড়ার বাচ্চা 1 বছর বয়সের দুম্বার মধ্যে ছেড়ে দিলে, 6 মাস বয়সের বাচ্চা যদি চেনা না যায়, 1 বছর বাচ্চার সঙ্গে দুম্বার ছেড়ে দেওয়া হবে। দুম্বা আর ভেড়ার বাচ্চা ছেড়ে দেওয়া হবে 1 বছর ছাগলের মধ্যে। যদি না চেনা যায় তাহলে এই 6 মাসের বাচ্চা কোরবানি দেওয়া চলবে, তার বড় হয়ে গেছে, বড় হয় খুব তাড়াতাড়ি। ভেড়া দুম্বা খুব বড় হয় তাড়াতাড়ি, কিন্তু ছাগল 1 বছর বয়স হতে হবে, গরু 2 বছর। গরু মহিষ উট 7 জনের নামে কোরবানি দেওয়া যাবে। 7 জন লোক একটা উট কোরবানি দিতে পারবে, একটা গরু কোরবানি দিতে পারবে। 7 জন শেয়ার মিলে একটা গরু কোরবানি দিতে পারে, একটা মহিষ কোরবানি দিতে পারে 7 জন। তবে এই 7 জনের মধ্যে কারো একজনের পয়সা যদি একটু খারাপ হয়, তাহলে 7 জনের কোরবানি বাজেয়াপ্ত হয়ে গেল। আর এই কোরবানির গোশ যারা খাবে, যত লোকের খাওয়াবে, তত লোকের গোড়াগুলো সব এদের ঘাড়ে এসে চাবে। আজকে গরু কোরবানি দিচ্ছে, ওই একটু আগে বললাম না, স্ত্রী বলছে তুমি এক্ষুনি গরু কিনে আনো 55,000 টাকা দিয়ে, আমি টাকা এনে দিচ্ছি, চাও? ওদের চেয়ে উপরে উঠতে হবে। আচ্ছা, ওদের চেয়ে গরিব মানুষেরা, গরিব মানুষ হলে কি হবে? বন্ধনের টাকা আনবে, এনে কোরবানি দেবে, কোরবানি আল্লাহ কবুল করবে। বরং কি হবে, ওই গোশ যত লোক খাবে তত লোকের গোনাগুলো ওদের ঘাড়ে চাবে। তাহলে এই দরবারে যারা আসে কোরবানি করার জন্য, আমরা জিজ্ঞেস করি তাদের, বাবা তুমি নামাজ পড়ো? বলছে জি, কখনো মাঝে মাঝে কাজা হয়। আমি বাবা কাজা নামাজ করো যখন, তখন তার কোরবানি তোমার দ্বারা সম্ভব নয়। বাবা তুমি নামাজটা পড়ো, কোরবানির সময় আছে, নিয়ত করো যে আল্লাহ আমি আর জীবনে নামাজ কাজা করবো না। তওবা করি, বলে দিই যে বাবা তওবা করবো, আর জীবনে নামাজ কাজা করবে না, আজ থেকে আর কাজা করবে না কোরবানি পর্যন্ত, তারপরে কোরবানিটা। কিন্তু যারা কাজা নামাজই পড়ে না, টাকা আছে ওঠে, 10-20টা গরু এনে কোরবানি দিচ্ছে, আল্লাহ কবুল করবে? বরং কি অবস্থা হবে তোমার, সেটা তুমি বুঝতে পারবে। তুমি আল্লাহর কথা শুনবে না, আল্লাহ তোমার এমন করবে না, তুমি আর আল্লাহর কথা শুনতে হবে। তো আল্লাহ যা বলেছে সেই কথা যদি আমরা না শুনি, আল্লাহ শাস্তি দেবে। বলছে আমার কথা না শুনবে, আমার হুকুম না মানবে, তাদের জন্য শাস্তি আমি রেখেছি। আর এই কোরবানির গোশত নিজে এবং পরিবারবর্গের সবাই খাবে, এবং
আত্মীয় স্বজনদের হাদিয়া দেবে, গরিব মিসকিনদের 1/3 দান করে দেবে। এই কোরবানির গোশত 3টে ভাগ হবে। একটা ভাগ কোরবানি যে দিচ্ছে তার থাকবে, আর একটা ভাগ আত্মীয় স্বজনের থাকবে, আর একটা ভাগ মিসকিনদের জন্য থাকবে। এইগুলো মেপে পাল্লা দিয়ে মেপে সমান করে ভাগ করে নেবে। তুমি কোরবানি দিচ্ছ বলে বেশি দেবে এটা হবে না, তাই তোমার কোরবানি বাজার তো হয়ে গেল। হ্যাঁ, পাল্লায় করে মেপে নিতে হবে, নিকটি ভারে বেশি কম না হয়। 3টে ভাগ করবে, 1 ভাগ মিসকিন পাবে, 1 ভাগ পাবে আত্মীয় স্বজন, 1 ভাগ নিজে খাবে। এইভাবে ভাগ করতে হবে। আর কোরবানির পশু জবাইকারী এবং মাংস প্রস্তুতকারীদের পারিশ্রমিক পৃথকভাবে দিতে হবে। এই কোরবানির জবাই করা লোক যেখানে হয়তো নেই, লোক ভাড়া করে এনে জবাই করতে হবে, তার পারিশ্রমিকটা দিতে হবে। আর এই মাংস তৈরি করার জন্য, চামড়া ছাড়ানো বা মাংস কেটে টুকরো করা, এইসবগুলো করার জন্য যেসব লোক লাগবে তাদের টাকা দিতে হবে, টাকা দিয়ে কাজ করাতে হবে। এই কোরবানির গোশত চামড়ার বদলে দিলে হবে না। যদি দেই তাহলে কি হবে? কোরবানি হলো না, কোরবানি হলো না, কোনো নেকি পাওয়া গেল না। আল্লাহর হুকুম যেটা, হুকুম মতো কাজ করতে হবে। ফজরের নামাজ সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। যদি আমি 2 রাকাত সুন্নত পড়ি, 4 রাকাত ফরজ পড়ি, হবে? 2 রাকাত হুকুম, আল্লাহ 2 রাকাত পড়তে হবে। তো এখানে যে নিয়মটা বলেছে বাবা, সেই নিয়মেই করতে হবে। যে এই গরু আমার কেউ দেখভাল করার লোক নেই, আমি লোক ডেকে আনলাম, জবাই করার লোক আলাদা, তাকে টাকা দিয়ে জবাই করাবো। এবার গরুর গোশত ছাল ছাড়াবে যারা, মাংস তৈরি করবে যারা, তারা কজন আসবে, তাদের সঙ্গে চুক্তি করে নেবো কত দিতে হয় বাবা। তাই 500 টাকা কি 600 টাকা, তাই 600 টাকা আমার গাড়ি থেকে টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে হয়ে গেল। এইবারে যদি চামড়াটা ওদের দিয়ে তোমরা চামড়াটা নিয়ে যাও, 500 টাকায় বিক্রি করে নেবে, ওইটা হবে না। ওই চামড়াটা কিন্তু গরিব মিসকিনের বিলি করতে হবে। হ্যাঁ, ওই চামড়াটা ওদের ওই দিতে পারবে না। নিয়মের মধ্যে চলতে হবে। নিয়মের বহির্ভূত কাজ করলে কোরবানি হবে না। তাহলে যারা নামাজ পড়ে না, টাকা বড় বড় ব্যবসায়ী, টাকা বিরাট টাকার মালিক, তারা 4টে 6টা 8টা 10টা গরু নিয়ে আসছে, বড় বড় এনে কোরবানি করছে। কোরবানিটা হবে কি? হবে কি? হবে? আল্লাহ পছন্দ, আল্লাহ কবুল করবে? কবুল করে না। সেই সব লোক আবার গ্রামের মধ্যে কোরবানি করে, গ্রামের লোকের আবার গোশ দেয়, গ্রামের লোক সব খায়। তারা প্রতিবাদ করে, তারা গোশ পেলি আর কিছু বলে না। তো এটা কিরকম হয়? এটা এইগুলো করা যাবে না মোটে। আল্লাহর হুকুমটা মেনে চলতে হবে পুঙ্খানুপুঙ্খানু। সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ বলছে, নিশ্চয়ই আল্লাহর নিকট পৌঁছায় না তার গোশত ও রক্ত। এই গরু যে আমরা কোরবানি করি, তার গোশত বা রক্ত আল্লাহর কাছে যায় কি? আল্লাহর কাছে পৌঁছায় শুধু তাকওয়া। কিরকম অন্তর নিয়ে সে গরুটা কোরবানি করছে, আল্লাহর ওপরে দিল রুজু করে না ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো? হ্যাঁ, তাকওয়া, পরেজগারির মাধ্যমে এইসব কাজ করতে হবে। পরেজগার মোত্তাকি লোকই একমাত্র আল্লাহর প্রিয়। আর আল্লাহর প্রিয় হলেই তবে তোমার দানটা আল্লাহ গ্রহণ করে। কোরবানি করার সময় খুব বড় রকমভাবে আল্লাহর নাম ঘোষণা করতে হবে। এর জন্য তো কোরবানি নির্দিষ্ট করা হয়েছে যে তাকে সহিহ হাদিস, আল্লাহ তাআলা তোমাদের দৈহিক রূপের দিকে তাকান না এবং তোমাদের দিকেও তাকান না, বরং তার দৃষ্টি থাকে তোমাদের অন্তরের দিকে। আল্লাহ তাআলা কোনো মানুষের চেহারার দিকে দেখে না, কোনো বংশ দেখে না, কোনো শিক্ষা দেখে না, দেখবে তোমার অন্তরটা। অন্তরের উপরে বিচারটা করবে আল্লাহ। অন্য হাদিসে রয়েছে, দান খয়রাত ভিক্ষুকের হাতে পড়ার পূর্বেই আল্লাহর হাতে চলে যায়। দান খয়রাত যেটা আমরা করি, সে দান খয়রাত ভিক্ষুকের হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে চলে যায়। কোরবানির পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। কোরবানির গরুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায় কোরবানি।
মহিমান্বিত আল্লাহ বলেন, এই চতুষ্পদ জন্তুগুলিকে আমি এইভাবে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ওই গরুগুলোকে বলছে তোমাদের গরু মহিষ তোমাদেরকে অধীন করে দিই, তোমাদের কাছে তারা বশ হয়ে দিচ্ছে, তোমরা যা বলবে তারা তাই করবে। ওই গরু যদি বিক্রম করে তাহলে কি কোরবানি করতে পারবে না? পারবে না। সেই জন্য ওদের বলছে আমি তোমাদের অধীনস্থ করে দিই। সত্যবাদীর যারা বিশ্বাস করে, শরীয়ত থেকে আমল করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী রূপে বিশ্বাস করে, তারাই হলো ধন্যবাদ পাওয়ার, যারা সুসংবাদ পাওয়ার একমাত্র যোগ্য। তাহলে আমাদের কোরবানি করতে হবে এমনভাবে, 1 নম্বর হবে আমাদের নামাজি হতে হবে, 2 নম্বর হবে আমাদের পয়সা হালাল হবে, 3 নম্বর হবে খালিস আল্লাহর জন্য করতে, তাহলে আমাদের কোরবানি হবে। একটা কোরবানি 7 জন লোক করবে, তার মধ্যে যদি একজন যদি সেই বেনামাজি হয় তাহলে সেই কোরবানিটা হবে না, ও মিশে যাবে, হারাম হালাল মিশে যাবে। সেই জন্যই কোরবানির যারা শেয়ার থাকবে তাদের যাচাই করে নিতে হবে তাদের পয়সা ভালো, তারা নামাজ পড়ে কিনা। এই দরবার থেকে যেটা করা হয়, ওর স্কুল করার জন্য আসে, হুজুর ওর স্কুল করো, বাবা নামাজ পড়ো, যে মাঝে মাঝে কাজা করি, বাবা নামাজটা কাজা করো না, আগে নামাজটা রেগুলার পড়ো, তারপর ওর স্কুলের হুকুম হয়। আমার খুশিদার হুজুর কেবলা সাবল সিং হুজুর করার সময় একজন লোক এসে বলছে, একটা ছেলে এসে বলছে তার আব্বা মারা গেছে, সে হুজুর আমি ওর স্কুল করবো। বলে বাবা তুমি নামাজ পড়ো? তো বলছে জি না। তুমি নামাজ জানো? বলছে হুজুর না। বলে তুমি নামাজটা শিখে এসো, তারপরে তোমার ওর স্কুলের হুকুম দেবো। সেই ছেলেটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, বলতে বলে যাচ্ছে, আর আব্বা শুধু এই কথা বলতো সবসময়, বাবা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। আমি তো গা করিনি, তখন আব্বার কথা মানিনি। এখন তো দেখছি তো আব্বা যা বলতো ঠিক কথা, হুজুর কেবলাও তাই বলি। কতবার আমাকে বলেছে বাবা চলো হুজুর কেবলার কাছে চলো, একবার দেখা করে এসো। আমি আসিনি, আব্বার সঙ্গে ঝগড়া করে দিল, তুমি যাও আমি যাবো না। এখন দেখছি আমার আব্বা যা বলতো ঠিক, তার দিলে অনুতাপ হলো, কেন তার বাপটা মারা গেছে, তো মানুষ মারা গেলে একটু মানুষের অনুশোচনা হয়, আবার 2-4 দিন পরে আবার ওই অনুশোচনা থাকে না। যখনই মানুষ মরে যায় তখনই আমাদের মৃত্যু সম্বন্ধে মনে ভয় আসে, তখনই আমরা আল্লাহর দিকে একটু এগিয়ে যাই, আর 2-4 দিন পরে আবার সেটা ছেড়ে দিই। তবে বাপ মরে গেছে তখন অনুতপ্ত হয়েছে যে আব্বা মরে গেল, আব্বা যেটা উৎসুল করি, সবেসানি করি। লোকে সবাই বলছে তো আব্বা মরে গেল, এটা লোকজন খাওয়ালেন 2-4 জন, এইসব লোকের কথা শুনিয়েও চলে এসে হুজুর বললে বাবা নামাজটা আগে শিখে এসো, তারপরে তোমার অসুবিধা। ও বাড়িতে গেল, গিয়ে এর হাতে পা ধরে ওর কাছে যায়, বাবা আমার এটা একটু শিখিয়ে দাও, নামাজটা শিখিয়ে দাও, এই অজু করার নিয়মটা শিখিয়ে দাও। এইভাবে শিখে নিলে 1 মাস ধরে সে সব শিখে নেয়, নামাজ পড়ার নিয়ম কানুন সব শিখে 1 মাস পরে এসছে অজিকোলার কাছে, এসে বলছে হুজুর আমি নামাজ পড়া শিখেছি। বলে ও নামাজ পড়া শিখেছো, তুমি কি কাজ করো? বলে আমি রিক্সা চালাই। বলে তোমার ব্যাংকে কোনো বই আছে? বলে আমার কিচ্ছু নেই হুজুর, আমি যাই উপায় করি ভাই, আমার সুদের কিছু সময় যোগ নেই, যাও ও স্কুল করো। হাফেজ সাহেবের কাছে, বড় হাফেজ সাহেব তখন ছিল, হাফেজ ইউসুফ সাহেবের কাছে পাঠিয়ে দিলে, ইউসুফ সাহেব সব শুনে খাতায় নাম লিখে নিলে, বলে যাও ওর দিন তোমার বাড়িতে ও স্কুল হবে। এবার ওয়াজিন গেল, ও স্কুল হলো, আবার এসে বললো হুজুর আমার বাড়িতে ও স্কুল হয়েছে, অনেক লোক হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। বলে বাবা এই তোমার বাপের জন্য স্কুলটা শুধু হয়নি, 1,24,000 পয়গম্বরের সবরেসানি হয়েছে বাবা। হ্যাঁ 1,24,000 পয়গম্বরের সবরেসানি হয়েছে, দাতা কথা নাকি? হ্যাঁ তাই খালিস আল্লাহর জন্য কাজ করতে হবে। তুই লক্ষ কোটি টাকা খরচ করো, একজন লোক গিয়েছে কোনো এক জায়গায়, বাইরে একটা বড় পীরের দরবারে বেড়াতে গিয়েছে, পীরের দরবারে গিয়ে সেখানে 1 লক্ষ টাকা খরচ করে বিরিয়ানি করে এটা সেটা করে বহু লোককে খাইয়েছে। দেশে এসে গল্প করছে আমি ওই জায়গায় গিয়েছি, গিয়ে 1 লক্ষ টাকা খরচ করে সব লোক খাইয়েছে। যার কাছে গল্প করছে সে বলছে
তোমার ঘরের পাশের লোকের খাওয়া হয় না, তাদের গায়ে কাপড় নেই, ঘরের চালে খড় নেই, গরিব মানুষ তারা খাওয়া পায় না, তুমি 1 লক্ষ টাকা ওখানে গিয়ে খরচ না করে যদি এইখানে খরচ করতে, তাহলে তুমি আল্লাহর কাছে অনেক বড় হয়ে যেতে। তোমার ওই 1 লক্ষ টাকা বেকার, ও দান কোনো মানে হয়। আগে তোমার ঘর দেখতে হবে, আগে ঘরটা দেখতে হবে, তোমার নিজের ছেলে মেয়ে বিবি এদের খাওয়া হচ্ছে কিনা আগে দেখতে হবে, তারপর তোমার পাশের ঘরের দেখতে হবে। আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আমি ঠিক ভরণ পোষণ করছি, কিন্তু এবার আমার পাশের ঘরের লোকের খাওয়া হচ্ছে নাকি আমার দেখতে হবে। পাশের ঘরের লোকের যদি খাওয়া না হয়, তারা যদি রাত্রে উপোস থাকে আর আমি খেয়ে যদি শুয়ে থাকি, তাহলে আমি নামাজি লোক, আমি হজ করেছি, জাকাত দিয়েছি, দান করেছি, খয়রাত করেছি, আমার নাম মোমেনের খাতায় লেখা উঠে গেছে, আল্লাহ তুলে নিয়ে। কিন্তু ওই যে রাতটা আমি একটা আমার প্রতিবেশীর খাওয়া হলো না, সে সারা রাত না খেয়ে কি কষ্ট পেয়েছে, আমার নাম আল্লাহ ওই আবার দপ্তর থেকে নাম কেটে দেবে, দপ্তর থেকে নাম কেটে দেবে। তোমার প্রতিবেশীর খাওয়া হয় না, তুমি খেয়ে শুয়ে আসো, তুমি মোমেন নাও। তাই খলিফারা কি করতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কি করতেন, সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যের সময় বেরিয়ে চলে যেতেন দেশে, ঘুরতেন, কোথায় কার খাওয়া হয় না, কোথায় কি কি অবস্থায় আছে, এই ঘুরতে ঘুরতে যেতেন। দেখছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু দেখছেন, দেখেন দূরে এক জায়গায় একটা বাতি টিম 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 করে দিয়েছে। এর আগের একটা ঘটনা, একটা বুড়ি মেয়ে, সে কাজকর্ম করতে পারে না, তার কেউ নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিশানা করেছে যে আমি ওর বাড়িতে আজকে যাবো, গিয়ে ভোরবেলা গিয়ে ওর কাজকর্ম সব করে আসবো। তো উনি ভোরবেলা বেরিয়েছে, গিয়ে দেখে কাজকে করে দিয়ে চলে গেছে। কে করে দিয়ে গেছে কেউ জানে না, কাজ হয়ে গেছে, বাড়ির কাজ সব চলে গেছে। বললে আজকে আর একটু সকাল সকাল যাওয়া, দেখি আর একটু সকাল সকাল গিয়ে দেখে সেও কাজ হয়ে গেছে, বাড়ির কাজ কে একজন করে দিয়েছে। বলে আজকে আর ঘুমাবো না, আজকে একবার ফার্স্ট টাইম যাও। গিয়ে দেখে হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি কাজটা করে আর বেরোচ্ছেন। তাই চিন্তা করুন, তখন খলিফা হযরত আবু বকর সিদ্দিক খলিফা, তখন গিয়ে দেখলেন যে ওমর ফারুক সবসময় চেষ্টা করতে নেকি কামাবো কীভাবে, ওই নেকি কামানোর রাস্তা হচ্ছে এই গরিব সেবা করা, এইসব কাজ করতেন। আর যখন খলিফা হলেন তখন উনি ওই রাত্রে ওই রকম বেরোতেন সবসময়। দেখছে দূরে একটা জায়গায় আরো মিটমিট মিটমিট করে যাচ্ছে, সেখানে গিয়ে দেখে এক ভদ্র মহিলা হাঁড়িতে করে কিছু ওই হাড় পাথর পাথর দিয়ে আর এরকম হাঁড়ি এরকম নাড়ছে আর উনুনে জাল দিচ্ছে। বলছে আমা কি করছো তুমি? তাহলে বাবা আমার ছেলেদের আর 3-4 দিন খাওয়া হয় না, খাওয়ার জ্বালায় সব আচার পাচার খাচ্ছে, মা খেতে দাও খেতে দাও। আমি কি করি, আমি ওই পাথর এনে আর এই হাঁড়িতে দিয়েছি পানি দিয়ে আর ওই নাড়ছি আর বলছি বাবা তোরা একটু দেরি কর, খাবার হয়ে গেলেই দেবো। ওরা কেঁদে কেঁদে সব ঘুমিয়ে পড়েছে বাবা। এই কথা শুনে আমার আল্লাহ কেঁদে ফেলেছে একদম, আমার রাজত্ব এইরকম হচ্ছে, কাল যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে তোমার রাজত্বের লোকেরা অভুক্ত ছিল, আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসছে, নিজে এসে খাজানজিখানায় বসে এই দাও, আটা দাও, চাল আটা দাও, চিনি দাও, নুন দাও, এইসব দাও বলে একটা ভোট করেছে। একজন বলছে হুজুর আমি মাথায় করে নিয়ে যাও। না, তুমি মাথায় করে দেবে কেন? আমি এটা আমার কাজ, আমি নিজে মাথায় করে নিয়ে যাবো। হযরত ফারুক খলিফা তখন, হ্যাঁ দেখুন তারা কীরকম ছিল, মাথায় করে নিয়ে এখানে চলে গেলেন, গিয়ে বলছে বুড়িমা এই আটা এনেছি, রুটি তৈরি করো, আমিও তৈরি করে দিচ্ছি তোমার সঙ্গে। লেগে তৈরি করে দিলেন, তরকারি টরকারি রান্না করলে করে বলে একটা খাওয়ার জায়গায় আলাদা করে খাবার দিলে, গিয়ে খাচ্ছে। আর ওমর ফারুক ছেলেগুলোকে তুলে সবাইকে গালে তুলে তুলে সব খাওয়াচ্ছে, তুলে খাইয়ে চলে বলে বাবা তুমি এখানে এভাবে এসেছিলে কেন? বলে বাবা 3 দিন খাওয়া হয় না, তাই হযরত ওমর ফারুকের কাছে যাচ্ছি। কে বলেছে যাও? ওমর ফারুকের কাছে গেলে তোমাকে সাহায্য করে, তাই ওমর ফারুকের কাছে যাচ্ছি বাবা। ওমর ফারুকের চেনো তুমি? মা বলে না বাবা আমি কোনদিন দেখি। তা আচ্ছা বাবা যে ওমর ফারুকের গেলেই দেখতে পাবো। সকালে গিয়েছে, গিয়ে
বারবার গিয়ে জিজ্ঞেস করছে যে ওমর ফারুক কে? ওমর ফারুক বসে আছেন পাশে, চেনেন না তো? বলছে ওমর ফারুক কে? ওমর ফারুক কে? তখন বলছে একজন বলছে ওই তো তোমার সামনেই বসে আছে ওমর ফারুক। ওই বাবা তুমি কালকে যা উপকার করেছো আমার, ও কি উপকার করেছো বাবা, তুমি ভালো মানুষ খুব। বলে মা আমি উপকার করিনি, এটা আমার কর্তব্য, এটা আমি করি। আমি উপকার করিনি তোমার, এটা আমার কর্তব্য, আমি করেছি। আমরা কি বলি, তোর উপকার করেছি এত। আর উপকার করে যদি বলা যায়, সেই উপকারটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে, থাকবে। উপকার করে দান করে যদি কারো খোটা দেওয়া যায়, এই তোকে এত টাকা দান করেছি, সেই দান আর আল্লাহ গ্রহণ করবে না। দান করে খোটা দেওয়া, দান নষ্ট হয়ে যাবে। দানের কথা দান করে লোকের কাছে প্রচার করা, ও দান নষ্ট হয়ে যাবে। অবশ্যই না মা, আমি আমার কাজ করেছি, আমার কর্তব্য আমি করেছি, তোমার উপকার করিনি, ওটা আমার কর্তব্য। আমার রাজ্যে যাতে খাওয়া না হয় সেগুলো দেখভাল করাই আমার দায়িত্ব, আমার দায়িত্বটা আমি পালন করি। তাই এইভাবেই করতো। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দেয়।